আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা উত্তরা ১৫ নং সেক্টরে অবস্থিত মারকাজুল উলুম উত্তরার ইফতা বিভাগের ইফতেতাহি দার্সে উপস্থিত সম্মানিত সভাপতি, উক্ত মার্কাজের সুযোগ্য নায়েবে মুহতামিম শাইখুল হাদিস মুফতি নেসার উদ্দিন হাফিজাহুল্লাহ, আর উপস্থিত আছেন মার্কাজুল উলুম উত্তরার সম্মানিত মুহতামিম উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উস্তাদ ডক্টর মুফতি বশির আহমদ কাসেমি দামাত বারকাতুহু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র মার্কাজের সম্মানিত উস্তাদ রাজধানী হেমায়েতপুরের কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মুফতি শফিউল বাশার হাফিজাহুল্লাহ। এছাড়া উপস্থিত আছেন আজকের মূল আকর্ষণ, যাদের নিয়ে এই আয়োজন, দেশ বা প্রবাস যে যেখান থেকে সংযুক্ত আছেন, ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই মার্কাজুল উলুম উত্তরার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব। আর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছেন আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র মাওলানা আব্দুল্লাহ আল মামুন। পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আছেন মানুষকে আলাক হইতে, এক পিণ্ড রক্ত হইতে। পড়ো তোমার প্রতিপালক মহামান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই পর্যায়ে হামদি বাড়ি তালা বলবেন মাওলানা মুহাম্মদ ফরহাদ চৌধুরী। মাওলানা মুহাম্মদ ফরহাদ চৌধুরী। যে ফরহাদ চৌধুরী কিছু করেছে। ফরহাদ চৌধুরী, আপনি মাইক অন করে কথা বলবেন। ফরহাদ চৌধুরী আছেন?
ফরহাদ চৌধুরী নাই? আচ্ছা, ফরহাদ চৌধুরী তো আমি কাউকে দেখা যাচ্ছে সম্ভবত না। ফরহাদ চৌধুরী উপস্থিত নাই। এ পর্যায়ে আমাদের স্বাগত বক্তব্যের সময় স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সভাপতি মার্কাজুল উলুম উত্তরার সম্মানিত নায়েবে মুহতামিম শাইখুল হাদিস মুফতি নেসার উদ্দিন হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأتباعه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. মার্কাজুল উলুম উত্তরা ঢাকায় ইফতা বিভাগের ইফতিতাহী দর্শের আজকের অনলাইনে সংযুক্ত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উস্তাদ এবং অত্র মার্কাজুল উলুমের সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস আল্লামা ডক্টর মুফতি বশির উদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে আমাদের সাথে মার্কাজুল উলুম উত্তরা ঢাকায়ের সম্মানিত মুফতি, হেমায়েতপুর বড় মসজিদের সম্মানিত খতিব জনাব আল্লামা মুফতি শফিউল বাশার দামাত বারাকাতুহুম, এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক অত্র মাদ্রাসার সম্মানিত নাজেমে তালিমাত জনাব মাওলানা মুফতি আজিজুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী। আজকের আমাদের সাথে সংযুক্ত রয়েছেন 2025-26 শিক্ষাবর্ষের ইফতা বিভাগের আজকের যাদেরকে কেন্দ্র করে, যাদেরকে উপলক্ষ করে এই ইফতিতাহি দর্সের আয়োজন, সেই ইফতা বিভাগের শিক্ষার্থী হাজারাত উলামা ইকরাম, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক এই অনুষ্ঠানে ইফতা বিভাগের ইফতিতাহি এই দর্শে আমাদেরকে সংযুক্ত করেছেন। মুআল্লিম মুতাআল্লিম হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যারা সংযুক্ত হতে পেরেছি, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। الحمد لله. হাজারাত উলামায়ে কেরাম, ইলমে দ্বীন শিক্ষা করা এবং এর যে ফজিলত, এর যে বারাকা, এ সম্পর্কে আমরা উলামায়ে কেরাম সবাই ভালোভাবেই অবগত বলে আমি বিশ্বাস করি। এজন্য ফাজাইল সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি না, তবে আমি যে বিষয়টা আজকের ইফতিতাহি দর্সে যারা সংযুক্ত হয়েছেন, আমাদের সাথে যারা এই মার্কাজুল উলুমে শিক্ষার্থী হিসাবে ভর্তি হয়েছেন, তাদেরকে আমরা আমাদের এই
মার্কাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা অবশ্যই সবাই আলেম, সেই হিসাবে কুরআনুল কারীমের আয়াত সম্পর্কে এবং হাদিস শরীফ থেকে বিশেষ করে বিশেষ বিশেষ যে আয়াত হাদিসগুলো রয়েছে সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। যারা আমরা ভর্তি হয়েছি, নিশ্চয়ই আল্লাহ তাআলার মঞ্জুরি ছাড়া আমরা কেউই এখানে সংযুক্ত হতে পারি নাই। তো আমাদেরকে শুরুতে যে বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আমাদের এই ইলমে দ্বীন শিক্ষা, ইলমে দ্বীন চর্চা, এইটা যেন একমাত্র হয় লিল্লাহি রব্বিল আলামিন। আমাদের এর মাধ্যমে সার্টিফিকেট হবে, এর মাধ্যমে আল্লাহ চাহে তো একজন মুফতি হিসাবে সমাজে পরিচিত, পরিগণিত হব, এ তো সত্য। সর্বোপরি আমাদের যেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা উচিত যে ইলমে দ্বীন এটা যেন দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য, কোনো সুনাম অর্জনের জন্য, আমার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য যেন না হয়। আমার ইলমে দ্বীন শিক্ষা, ইলমে দ্বীন চর্চা এটা যেন হয় একমাত্র আল্লাহ তাআলা যেভাবে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যাবতীয় কিছু, আমার সালাহ, আমার কুরবানি, আমার ইবাদত এবং আমার যাবতীয়, আমার মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন মৃত্যু, আমার জীবনের যত কর্ম সব কিছু যেন হয় লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা উলামায়ে কেরাম জানি ইলমে দ্বীন শিক্ষা এটা যদি দিনকে জিন্দা করার নিয়ত ছাড়া হয়, তখন তার পরিণতি সম্পর্কে আমরা অবগত আছি। সেদিকে আমি আজকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি না, সেটা আমরা অবশ্যই জানি। তো আমাদের যেন হয় আমরা ইলমে দ্বীন চর্চা করব। এই মার্কাজুল উলুম মাদ্রাসা, এখানে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে সিলেবাস সন্নিবেশন করা হয়েছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পাশাপাশি ইলমে দ্বীন থেকে, অর্থাৎ আমাদের যে সমস্ত রেফারেন্স বুক আছে, এই কিতাব সমূহকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আমরা ব্যক্তিগতভাবে ভালো কিছু এখান থেকে অর্জন করতে পারি। পাশাপাশি এর দ্বারা যেন জাতি, দেশ উপকৃত হয়, আমাদের মুসলিম কওম যাতে উপকৃত হয়, এটাকে বিবেচনায় রেখেই এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তো এই সিলেবাস অনুযায়ী আমরা নিয়মিতভাবে ক্লাসে যোগদান করব। আমাদের উদ্দেশ্য যেন শুধু সার্টিফিকেট না হয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরা সবাই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস দীর্ঘ হাদিস, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। মুত্তাফাকুন আলাইহি। হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো অবশ্যই আমাদের কাজের ফলাফল নির্ভর করবে এর দ্বারা আমি নেকি পাবো কিনা, এর দ্বারা আমার জাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তি মিলবে কিনা, এটা নির্ভর করবে আমার নিয়তের উপর। অতএব অন্য নিয়তে যদি ভর্তি হয়েও থাকি, আমি ওই সম্মানিত ওলামায়ে হযরতের দৃষ্টি আকর্ষণ করব, মেহেরবানি করে আমরা নিয়তকে পরিবর্তন করে নিব, যাতে করে আমাদের উদ্দেশ্য হয় একমাত্রই ইলমে দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান লাভ করা, এর দ্বারা প্রথমত নিজে উপকৃত হওয়া এবং তারপরে আমরা যেন এই ইলম দ্বারা আমাদের মুসলিম জাতির খেদমত করতে পারি, আমরা যেন তাদেরকে সুষ্ঠু সুন্দর সমাধান দিতে পারি। এজন্য আমাদের যেটা মৌলিক করণীয় সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ ক্লাসে নিয়মিতভাবে যোগদান করব। কোনো ক্রমেই একটা ক্লাস যেন আমাদের মিস না হয়, একটা ক্লাসও যাতে
আমার থেকে ভুল না হয় এদিকে আমি সজাগ দৃষ্টি রাখবো। পাশাপাশি শুধুমাত্র ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে নির্ভরশীল হয়ে আমরা থাকবো না। অবশ্যই আমরা ক্লাসের পরে আগে করে কিতাব মোতালা করব নিজেদের জানার জন্য এবং ইলমে দ্বীনের বারাকা হাসিলের জন্য দোয়া করব। এবং কিতাব আমরা যেমনি ভাবে ক্লাসে উপস্থিত থাকব তেমনি ভাবে আমরা আবার এই কিতাব বেশি বেশি মোতালা করব। এবং বাকি ইনশাআল্লাহ আমি আলোচনার দীর্ঘায়িত করব না। তো এক্ষেত্রে আমি আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং 25-26 শিক্ষাবর্ষের ইফতা বিভাগের শিক্ষার্থী হযরত উলামায়ে কেরাম যারা আছেন এবং অর্থাৎ মুআল্লিমিন এবং মুতাআল্লিমিন সকলের এই আমাদের পূর্ণ আয়োজনকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। দুনিয়াবি সব উদ্দেশ্য যদি কিছু থেকেও থাকে এটা যেন আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। আমাদের এই আমলকে যেন খালেস ভাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম উস্তাদজিকে রহমতুল্লাহি অনেক অনেক মোবারকবাদ মহামূল্যবান বক্তব্য আমাদের শোনানোর জন্য। সম্মানিত ওলামা হযরত, আপনাদের একান্ত জরুরত না থাকলে অবশ্যই আপনাদের ভিডিও অন করে রাখবেন। আমরা স্ক্রিনশট রাখবো এবং আমাদের এটা রেকর্ডিং হচ্ছে, এটা আমাদের গ্রুপে থেকে যাবে। সুতরাং একান্ত জরুরত না থাকলে আমরা কেউই ভিডিও আপ রাখবো না। এ পর্যায়ে আমরা শুনবো বিশেষ অতিথির বক্তব্য। এ পর্যায়ে আমাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অত্র জামিয়ার সম্মানিত উস্তাদ, রাজধানী হেমায়েতপুরের কেন্দ্রীয় জামি মসজিদের সুযোগ্য খতিব মুফতি শফিউল বাশার হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুআল্লিমিন নাসিল খায়রা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার প্রাণপ্রিয় উস্তাদগণ এবং সুধী সমাজ এবং ছাত্র সমাজ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আজকের ইফতিতাহি দর্স উপলক্ষে কিছু কথা বলার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আমি বলতে চাই আজকের দিনের তাৎপর্য নিয়ে। আজকের এই অনলাইনে ইফতিতাহি দর্স শুধু একাডেমিক সূচনা নয়, বরং এটি একটি ইলমি আমানত গ্রহণের দিনের সূচনা। কথাগুলি মনে রাখতে হবে। এটি শুধু একাডেমিক একটি সূচনা তা নয়, বরং এটি একটি ইলমি আমানত গ্রহণের দিনের সূচনা। তাহলে একটি আমানত গ্রহণ করতে গেলে তার গুরুত্ব এবং তার নিজের উপরে তার দায়িত্ব কতটা গভীর সেটি আমরা অনুভব করতে পারছি। আমরা এমন একটি কিতাব শুরু করতে যাচ্ছি যে কিতাবটি আমি ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো সামনে, আল্লাহ যদি তৌফিক দান করেন। উস্তাদজি, আপনার ভিডিও আপ রয়েছে? জি ঠিক আছে, আমি চালু করছি। ও আচ্ছা। আমার মাইক তো আমরা যে কিতাবটি আলহামদুলিল্লাহ আমার তাকসিমে যে কিতাবটি বন্টন হয়েছে, আমি যেটি পড়াবো আল্লাহ যদি তৌফিক দান করে, এমন একটি কিতাব নীতিমালা, লিখন রীতি এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ব্যাকরণ শিক্ষা দান করে।
এমন একটি কিতাব। জি, আমি সেই কিতাবের কথাই বলছি, শরহ উকুদি রসমিল মুফতি। এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যা একজন মুফতির বুদ্ধিবৃত্তিক কাঠামো গঠনের ভিত। এক নম্বর, মনে রাখতে হবে কথাগুলি। একজন মুফতি সাহেবের বুদ্ধিবৃত্তিক কাঠামো গঠনের ভিত। দুই, ফতোয়া, ফতোয়া ইলম, এই ফতোয়া ইলমের একটি তাকমিল বা এটি পরিপূরক, সম্পূরক, এবং উম্মার সমস্যার বুনিয়াদী সমাধান প্রক্রিয়া এই কিতাবের মাধ্যমে শেখা যায়, জানা যায়, বোঝা যায়। দ্বিতীয়ত, কেন এই কিতাবটি গুরুত্বপূর্ণ? ফতোয়ার দায়িত্ব অতি স্পর্শকাতর। এই বিষয়গুলি আমরা সবাই অনুভব করতে পারি, বুঝতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। সূরা ইসরা 36 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে লেগে লেগে যেও না, অর্থাৎ তার পিছনে লেগো না। তো ফতোয়া মানে শুধু কিতাব বলা নয়, বরং ফতোয়া বলার অর্থ হলো বাস্তবতা অনুধাবন করা। এক। দুই নম্বর, দলিলের ওজন বোঝা। তিন নম্বর, উম্মার মাসলা বোঝা, যে তিনি যে জিজ্ঞাসা করছেন তাদের এখানে আসলে মাসলাটা কি, সেটা সঠিকভাবে বুঝতে পারা। চার নম্বর, সেই কিছু সবকিছু বোঝার পরে আল্লাহর পক্ষ থেকে কথাবার্তা বলা বা সমাধান দেওয়ার চেষ্টা করা, এটি হলো ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আফতা বিফাতওয়ান গায়রি সাবাতিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু। রাহু আবু দাউদ, হাদিস নং 3657 নং। তো আবু দাউদ শরীফের এই 3657 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন কোন ফতোয়া দিল যেটার প্রমাণ নেই, যেটার পিছনে রেফারেন্স নেই, নির্ভরযোগ্যতা নেই, তাহলে এর যে দায়ভার, গুনাহ, এই গুনাহের ভার যে ফতোয়া দিল তার উপরেই বর্তাবে। তো তাই এই কিতাবটি হবে রাহবার মুক্তি তৈরির একটি মূল ভিত্তি। তো প্রিয় তালিবে ইলম ভাইরা, এলমে ফতোয়া নিছক পাঠ্য বইয়ের এলেম নয়, বরং একটি আমানত। এই পথ মেহনতের, ধৈর্যের, ইনসাফ ও তাকওয়ার পথ। অনলাইনে থাকলেও আপনার নিয়ত, ইখলাস, তারপরে সময়ানুবর্তিতা, প্রশ্নোৎসুকতা, এসবই এলেমের বাগানে সেচের কাজ করবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলেই কথা আমি শেষ করব। অনলাইনে এই দার্সের তাৎপর্যটা কি? অনলাইনে দার্সের তাৎপর্যটা কি হবে? তো এই প্রসঙ্গে গত দিনে কথা বলেছিলাম, আজকে শর্টকাটে আমি একটি কথা বলি। আজ প্রযুক্তির বদৌলতে এলেম কিন্তু পৃথিবীর একেবারে প্রত্যন্ত অঞ্চলে দিগন্তে ছড়িয়ে গেছে। এটি কিন্তু এই প্রযুক্তির বদৌলতে। আপনি যদি আন্তরিক হন তবে অনলাইনেও অনেক কিছু অর্জন করা সম্ভব, এমনকি খুব সহজেই অর্জন করা সম্ভব, যেটি অফলাইনেও সম্ভব হয় না। আজ যদি আপনি খেয়াল করেন, অনেক ইসলামিক ইউনিভার্সিটি, যেমন ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, জামিয়া ইমাম, দারুল উলুম জাকারিয়া, তারা অনলাইনে তাদের অনেকগুলি শাখা রয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান উম্মুল মাদারিসিল কওমিয়া দারুল উলুম দেওবন্দ সময়ের তাকাজা অনুধাবন করে অনলাইনে শাখা চালু করেছে, যেটি ইতিমধ্যেই আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তাই মাধ্যম, অনলাইনের যে মাধ্যম, এটিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, বরং সময়ের চাহিদা অনুযায়ী সৎভাবে ব্যবহার করুন। যুগ সচেতন আলেমে দ্বীন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। এটি হবে আপনাদের সকলের কাজ। সর্বশেষ যে কথা বলেই ইনশাল্লাহ আমার কথা শেষ করছি, ইতি টানছি, কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন আমার থেকে অনেক বড় বড় ব্যক্তি, তাদের মুখ থেকে কথা শুনবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। তো আল্লাহ তাআলা আমাদের এই দাসকে কবুল করুন, আমাদের অন্তরকে আমিন, ইখলাসে ভরিয়ে দিন। আমিন। আমাদের সেই মুফতি
মুফতিয়ানে কিরামের অন্তর্ভুক্ত করুন, যাদের মাধ্যমে ফয়সালা হয় হক ও হিকমতের ভিত্তিতে। আল্লাহুম্মা আমিন জাআলনা হুদাতান মুহতাদিন গায়রা আমিন দাল্লিন ওয়ালা আমিন মুদিল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমিন তাআলা ইয়া আপনাদের রাব্বাল সময়, আলামিন। মেহনত, নিয়তকে কবুল করুন। ওয়া আখিরু আমিন ইয়া দাওয়ানা রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মুবারকবাদ উস্তাদকে, উস্তাদের মহামূল্যবান বক্তব্য আমাদেরকে শোনানোর জন্য। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শুনবো আমরা। এ পর্যায়ে আমাদের সামনে মহামূল্যবান নসিহা পেশ করছেন মার্কাজুল উলুম উত্তরার সুযোগ্য মুহতামিম উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উস্তাদ ডক্টর মুফতি বশির আহমদ কাসেমি দামাদ বারকাতুহু। আমি উস্তাদকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال تعالى: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. سورة التوبة 112 নম্বর আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. هذا الحديث عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه وأرضاه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين. বুখারী 71 নম্বর হাদিস, মুসলিম 1037 নম্বর হাদিস। আজ 30শে জুন 2025 ইসাই, জুন মাসের 30 তারিখ 2025 ইংরেজি। افتتاح الدرس الفقه الإسلامي والإفتاء. সারা বাংলাদেশে, আমি বলবো বাংলাদেশের বুকে উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান মরকজুল উলুম উত্তরা ঢাকা। মরকজুল উলুম উত্তরা ঢাকার এই প্রতিষ্ঠানের আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা সকল আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বিমা ফি। আলহামদুলিল্লাহ হামদান হামদা। এটা আল ফিকহুল ইসলামি ওয়াল ইফতা। আল ফিকহুল ইসলামি ওয়াল ইফতা এই প্রতিষ্ঠানের ইফতিতাহি দরস। আলহামদুলিল্লাহ, আমাদের নাজিমুত তালিবাত আজিজুল ইসলাম শেখুল হাদিস মুফতি আজিজুল ইসলাম ওনার দ্বারাই আমরা শুরু করেছি ইফতিতাহি দরস। আমাদের সামনে বক্তব্য রেখেছেন শেখুল হাদিস মুফতি নেসারউদ্দিন, শেখুল হাদিস মুফতি শফিউল বশর এবং শেখ আবু বকর হাফিজাকাল্লাহ ওয়া রাআক। ওনার আওয়াজে শুরুছি আমরা এখন ইনশাআল্লাহ। উনি
কে হবে এখানে উপস্থিত হবে। আমার আওয়াজ ক্লিয়ার হচ্ছে নিচে? সুতরাং এই যে বলতেছি আবু আল বকর রাদিয়াল্লাহু ফিকহুল আওয়াজ আমরা ইসলামি ওয়াল ইফতার, আমরা এই ইফতিতাহি দর্স দ্বারা শুরু করতে পারে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে 30 আলহামদুলিল্লাহ। তারিখ জুন মাসের 2025 ইংরেজি, এখানে মরকজুল উলুম উত্তরা ঢাকা, যেটা জাতিকে একটা নতুন দিকের উন্মোচন করছে, অর্থাৎ জাতিকে এমন একটা দিক দেখাচ্ছে যে স্ব ক্ষেত্রে কাজ করেও জ্ঞান অর্জন করা যায়। উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান তালাশ করে দোলনা থেকে কবর পর্যন্ত। যে যত বড় আলেম সে তত বেশি জ্ঞানের মহতাজ। জ্ঞান আরো বেশি বেশি আমাদের অধ্যাপক বিন্দু, প্রফেসর বিন্দু, ইউনিভার্সিটির বিভিন্ন দিন মার্কাজের মুফতিরা রাত দিন তারা আরো বেশি পড়ে, আরো বেশি পড়ে। যেহেতু এইটা কি বাহার আল ইলম, জ্ঞান হচ্ছে সাগরের পানির মতো। যে সাগরের পুকুরের পানি দেখছে সে বলে এখানে পানি বেশি, যে নদীর পানি দেখছে বলছে এখানে পানি বেশি, যে আটলান্টিক মহাসাগরের পানি দেখছে তো পানির কোনো কুল কিনারা নেই। মনহুমান লা ইয়াশবাআন, মনহুমুন ফিদ দুনিয়া মনহুমুন ফিল ইলম। দুই প্রকারের মানুষ কোনোদিন তৃপ্তি লাভ করতে পারে না। এক প্রকারের মানুষ হলো যারা এলম অন্বেষণ করতে গিয়া, এলম তালাশ করতে গিয়া বেশি বেশি লেখাপড়া করে, আরো পড়া, আরো পড়া, লেখা, এইগুলোকে কিতাব আকারে কি করে দেওয়া, পাবলিশ করে দেওয়া, এবং আরো নতুন নতুন দিগন্ত উন্মোচন হওয়া এখান থেকে। এই এক প্রকারের ব্যক্তি কোনোদিন তৃপ্তি লাভ করতে পারে না, আরো চাই, আরো চাই। আর দুই নম্বর হচ্ছে যারা যারা দুনিয়াদার, দুনিয়ার সম্পদ তালাশ করতে করতে 5,000 কোটি, 6,000 কোটি, 30,000 কোটি, 1,00,000 কোটি তাদের হয় না, যেন এখানে শেষ নাই। আল্লাহ রসুল বলছে এই দুই প্রকারের মানুষ কোনোদিন তৃপ্তি লাভ করতে পারে না, অর্থাৎ যারা জ্ঞানের অন্বেষণ করে। আজকে ইফতিতাহি দর্সে আমরা বেশি কথা বলবো না, যেহেতু এটা আল ফিকহুল ইসলামি ওয়াল ইফতার ইফতিতাহি দর্স। ফিকহুল ইসলামি কাকে বলে এগুলো আমরা দর্সে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আল ইফতা, ফতোয়া বিষয়ক ব্যাপার। আমাদের শেখ যে আমাদেরকে এতক্ষণ মুফতি শফিউল বশর যে ফতোয়া সম্পর্কে কিছু কথা বলেছে, ফতোয়া কাকে বলে, আসলে ফতোয়াটা কি? এক বাক্যে বলা হয় মা মানাল মুফতি। মুফতি কাকে বলে? ফতাওয়া জমু ইফতা ওয়া ফাতা। ফতোয়া ইফতার বহুবচন এবং ফতা এবং ইফতার বহুবচন। আল মাদা আল শাবু মিন ইনসানিন ওয়া হাইওয়ানিন। ফতোয়া মুফতি কাকে বলে? যে ওই যুবক মানুষ থেকে হোক অথবা যারা পশু, যারা কি একেবারে সুষম দেহের অধিকারী, একেবারে মাশাআল্লাহ যার শরীর আছে দেহে, অর্থাৎ ঠকবগে যুবক যাকে বলে, ঠকবগে যুবক তাকে মুফতি বলা হয় পারিভাষিক অর্থে। তাহলে এখানে মসদার ফাথা, ফাথার
আফতা ইউফতি وهو মুফতি। আফতা ফেল মাদি, ইউফতি ফেল মুদারে, وهو মুফতি ইসমুল ফাইল। যদি মাদি সাইরকরের হয় ফেল মুদারা, মুদারার আলামত আথাইন যেটা আছে আলিফ তা ইয়া নুন সেখানে পেশ হয়। আফতা ইউফতি মুফতিয়ুন। সুতরাং মজদার হলো ফাথার। 2 নম্বর হলো শাবুন ফি আউয়ালে শাবাবিহি। ওই যুবক সর্বপ্রথম যুবকে ঢুকতে যেটাকে বুঝায় এইটাকে মুফতি শাব্দিক অর্থে। 3 নম্বর হলো সাহিয়ুন করিমুন, সম্মানিত কি সাবলীল ভঙ্গিতে যে কথা বলে। 4 নম্বর হলো আব্দুল খাদেম, যে অপরের উপকার করে। 5 নম্বর হলো জু নজদাতিন ওমরুআতিন ওয়াশুজাইন, যেটা যার মরুবত আছে, সোজা, বাহাদুর। এগুলো সবগুলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থে আল মুফতি লকবুল আলেমুল মুসলিম, ওই মুসলিম আলেম উপাধিধারী। আল মুসাররাহ লাহু বিইসদারিল ফতোয়া ফি উমুরুদ্দিন, ফতোয়া প্রকাশ করা যাকে অনুমতি দেওয়া হয়েছে দ্বীনের ক্ষেত্রে। আল মুসাররাহ, তাকে তসরিহ দেওয়া হয়েছে বড় বড় আলেমদের পক্ষ থেকে, যে সে ফতোয়া দিতে পারবে, তার জ্ঞানের গভীরতা আছে, তার কি আছে মাশাআল্লাহ, সে কি স্বভাব ঠকবগে যুবক, সখী, তার কি আছে মুরুবত আছে, সব দিক দিয়ে তাকে কি করা হয়, তাকে ফতোয়া দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। وهو العالم بالمسألة التي يفتي فيها تأسيسا لا تقليدا، تأسيسا لا تقليدا। ওই আলেম, যে আলেম যে মাসআলা ক্ষেত্রে ফতোয়া দিবে, সেই তাসিসান একেবারে গভীরতা থেকে নিজ থেকে দিচ্ছে, লা তাকলিদান আরেকজনের অনুসারীকারী না হয়। অর্থাৎ কোরআন হাদিস থেকে সরাসরি নিজে বুঝে এবং কোরআন হাদিসের যে অর্থ, এই অর্থ থেকে ইস্তেমবাত করে যে ফতোয়া দেয়, যে মাসআলা বলে, মা মালাকাতিন ফিন নজরে ও কুদরাতিন আলা তারজিহ, এবং মাসআলার বিবিধ তারজিহাত বিভিন্ন ক্ষেত্রে বের হয়, অগ্রাধিকার ভিত্তিতে কোনটায় অগ্রাধিকার, কোনটার উপর ফতোয়া, এইটা যেটা বলতে পারে। আমি একটা এই ব্যাপারে উদাহরণ দেব। আজকে আমাদের দেশে যেই এই যে 28 তারিখ যে আলেমদের মহাসমাবেশ হয়েছে, সেখানে সরমুনার পীর সাহেব সহ ইসলামী দলগুলির লিডার সহ সবাই উপস্থিত হয়েছে। সেখানে তারা সিদ্ধান্ত দিয়েছে আর পদ্ধতি যে ইলেকশন হবে, নাকি পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে, নাকি গণভোটে ইলেকশন হবে। পিয়ার একটা পদ্ধতি বের করেছে, গণভোট একটা বের করেছে। এখন মুফতির কাজ কি? মুফতির কাজ হলো পিয়ার পদ্ধতি কোরআন হাদিসে জায়েজ আছে কিনা, গণভোট জায়েজ আছে কিনা। গণভোট যেমন গণতন্ত্র, একটা ইশারা আছে কি, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজে ভাগ্য পরিবর্তন করবে না। সেখানে কি করবে? ভোট দিয়ে
ভালো ভালো মানুষদেরকে, আমানতদার মানুষকে, যারা আল্লাহর আইন চায়, একটা সুলসেরা বিশ্লেষণ করিয়া কোন ক্ষেত্রে কোন আইন চলবে, আল্লাহ কি নির্দেশনা দিচ্ছে, সেই রকম মানুষদেরকে সংসদে পাঠাইবে। এটা তাদের প্রচেষ্টা। যতক্ষণ পর্যন্ত তারা প্রচেষ্টা করবে না, ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে না, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না। মুফতির কাজ কি এখানে? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এখান থেকে নির্গত করে শাব্দিক বিশ্লেষণ এবং হাদিস, এজমা, কিয়াস, ইসতিসহাবুল হাল, বাকা মা কান আলা মা কান, কওয়ায়েদ ফিকহিয়া, এবং সমাজ, রাষ্ট্র, পরিবার কি চায়, কি করতে চায়, এদের রোগটা কি, এগুলো সবগুলো বিশ্লেষণ করিয়া ফতোয়া দিতে পারে, বলতে পারে কোরআন হাদিস এই কথা বলছে, এজমা এই কথা বলছে, কিয়াস এই কথাই বলছে, রেফারেন্স আনতে হবে সেখানে। তাইলে সেখানে তাসিসান লা তাকলিদান, অমুক নেতা এই কথা বলছে, এই কথা বলতে পারবেন না, এটা মুফতি হতে পারে না। আরেকজন আরেক কথা বলছে, সেদিন আমি বলতেছি, এটা মুফতি হতে পারে না। তাহলে সেখানে কি করতে হবে? ফিকহুল মুআসার আনতে হবে, অর্থাৎ সমসাময়িক কোন ফেকা চলে, আহকাম কোন, ইসলামী আহকাম গুলো কিভাবে চলে, ফতোয়া কিসের হবে, এই ব্যাপারে ফিকহুল মুআসার শেখ আব্দুল্লাহ জিজানি, ডক্টর আব্দুল্লাহ জিজানি 6 খন্ড কিতাব বেরাইছে। কোনখানে ফতোয়া কিরকম হবে, কোন দেশে কিরকম ফতোয়া হবে। আল ফতোয়া তাতাগায়্যার বিতাগয়িরিজ জামান ওয়াল মাকান, ফতোয়া পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের দ্বারাই, যুগের পরিবর্তনের দ্বারাই, ভৌগোলিক দেশের পরিবর্তনের দ্বারাই। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি, সৌদি আরবের শেখ সুরাইশিকেও বাংলাদেশে এনে দিলে বাংলাদেশ চলবে না। কারণ এই দেশ থেকে যারা উঠছে, যারা অভিজ্ঞতা অর্জন করিয়া এদেশের মুসলিম সমাজ কি চায়, এদেশের মুসলিম সমাজের লক্ষ্য কি, এইগুলো সুলসেরা বিশ্লেষণ করিয়া যারা ফতোয়া দিতে পারে তাকে বলা হয় মুফতি। যেমন মজমু ফতোয়া শেখ আব্দুল্লাহ বিন বাজ, রহিমুল্লাহ 17 খন্ড প্রায় বর্তমান যেটা মজমু ফতোয়া, সুলসেরা বিশ্লেষণ। সেখানে কোনখানে কোন মাসালা চলবে, কোনখানে চলবে না, এগুলো মজমু ফতোয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমুল্লাহ যে মজমু ফতোয়া লেখছে, এইগুলো আমরা রেফারেন্স হিসেবে আনতে পারি। সুতরাং এই যে আল মুগদি ইবনে কুদামা, সেখানে 4 মজহাবের কথাগুলো আনছে। সেখানে একটা মশালা আছে সালাতুত তাসবিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছে যে সালাতুত তাসবিহ যদি পারেন প্রত্যেক দিন পড়েন, যদি না পারেন 1 সপ্তাহে একবার পড়েন, যদি পারেন 1 মাসে একদিন পড়েন, যদি না পারেন 1 বছরে একদিন, যদি 1 বছরও না পারেন সমস্ত জীবনে একদিন সালাতুত তাসবিহ। এখানে শেখ এই যে বিভিন্ন ফিকহাবিদরা, শেখ আহমদ বিন হাম্বল এটার মুখালিফ করেছে, তো এই রওয়ায়াত শুদ্ধ নয়। আরো বিভিন্ন মুফতিরা বিভিন্ন কথা বলেছে। তো শেখ এই যে আল মুকাদ্দাসি ইবনে কুদামা আল মুকাদ্দাসি, উনি একমত দিয়েছে যে পড়তে পারলে ভালো, পড়িয়ে সবটুকু পাওয়া গেলে এই সব গুলো কেউ নিবে না,
বরং নিজের আমল নামায় দক্ষ হবে। তাহলে এটা তরজিহ দিল, মশালা এটা তরজিহ দিল এই যে কথাগুলি বলিয়ে। তো সেখানে যে প্রথমে আমরা জানি যে এই যে আমাদের এখানে চার প্রকার, মানে চার ইমামের কথাগুলো প্রচলন বেশি। ইদ্রিস আশ-শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস, তারপর ইমাম আবু হানিফা আল জুফি। ইমাম আবু হানিফা ইমামুল আজম। এই চারি মযহাব ছাড়া আরো মযহাব আছে। তো প্রশ্ন করতে পারি আমরা ফতোয়া দিব, আমরা এই করব, তো ৬০ জনে ৬০ ফতোয়া দিলে কেন? সেখানে কথা হচ্ছে যে আল ফাহাম, বুঝা। একজনে এক এক রকম বুঝছে। আবু হানিফা রহমুল্লাহ এক কথা বুঝছে, ইমাম শাফি রহমুল্লাহ আরেকটা বুঝছে, ইস্তেমবাদ করেছে। ইমাম মালিক রহমুল্লাহ আরেক রকম, ইমাম মালিক ইবনে আহমদ ইবনে হাম্বল আরেক রকম। যেমন একটা আয়াত আছে, ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরান মিম্মা তাকুলু, সূরা হুদের ৯১ নম্বর আয়াত। শুআইব আলাইহিস সালামের কওমরা শুআইব আলাইহিস সালামকে বলেছে, হে শুআইব, মা নাফকাহু কাসীরান মিম্মা তাকুলু, তোমার কথা তো অধিকাংশ কথা আমরা বুঝতেছি না, তুমি যা বলতেছ সেই কথাগুলো আমাদের বুঝে আসে না। কারণ কুফর আর ইসলাম একসাথে মিলে না। শুআইবের কথা কেমনে বুঝবে? শুআইবের কথা বুঝার জন্য শুআইবের উম্মত কথা হবে। তারা তো শুআইবের উম্মত নয়, তারা তো পৌত্তলিক। তারা কি করে? পুজো করে, এই করে সেই করে। তাইলে শুআইব আলাইহিস ইসলামের কথা তারা বুঝে নয়। তো এখানে কি দাঁড়াইলো? ফিকহুল ইসলামী। ইসলামী ফিকহ কি? ফিকহ মানে আল ফাহমু। আল ফিকহু ফিল লুগাতে আল ফাহমু। ফিকহ হচ্ছে বুঝে, সমাজ। আর পরিভাষায় ইস্তেমবাত। ইস্তেমবাত শরঈয়া মিন আদিল্লাতি তাফসীরিয়া, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই থেকে যে মাসআলা নির্গত করতে পারবে, যার মালাকা তাম আছে, সেই মুফতি। আরেকজনের কথার উপর পাণ্ডিত্য অর্জন করা, এটা মুফতি হতে পারে না। তো বুঝে কি? এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমুল্লাহ একরকম বুঝছে, ইমাম শাফি রহমুল্লাহ আরেক রকম বুঝছে, ইমাম মালিক রহমুল্লাহ আরেক রকম বুঝছে, ইমাম ইদ্রিস আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহ আরেক রকম বুঝছে। তো সুতরাং বুঝার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হওয়াতে তাদের মাসআলাগুলো এক এক রকম হয়েছে। প্রত্যেকে বলেছে আমি রিসার্চ করেছি, বহস করেছি, এবং কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসতিসহাবুল হাল এগুলি মিলাইছি, আমার বুঝা এইরকম বুঝেছি। যদি আমার বুঝার বিপরীত কোন বুঝা ভালো থাকে, এর থেকে উৎকৃষ্ট থাকে, তাহলে এইটা গ্রহণ করবেন, আমারটা গ্রহণ করবেন না। তাহলে সেখানে কুল্লু কওলিন ইয়াখুযু ওয়া ইউরাদ্দু। ইমাম মালিকের কথা, প্রত্যেক কথা ফেলনীয়, প্রত্যেক কথা গ্রহণীয়। আই কুল্লু কওলিন ইউআখাযু বিল দলিল, প্রত্যেক কথা গ্রহণ করতে হবে দলিল দ্বারাই। মুফতিদেরকে এটা জানতে হবে দলিল কোনটা। প্রত্যেক কথা ফেলে দেওয়া হবে, গ্রহণ করা হবে না, তাও দলিল দ্বারা। দলিল বুঝে আসলে ফতোয়া বুঝে আসবে। এখন কুল্লু কওলিন ইয়াখুযু বিদ-দলিল ওয়া ইউরাদ্দু বিদ-দলিল ইল্লা সাহিবুল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক আল্লাহ রাসূলের কবরের পাশে থাকিয়ে, সেখানে চেয়ারে বসিয়ে, কোনো কিছুতে বসিয়ে সেখান থেকে ফতোয়া দিত। তো উনি বলছে প্রত্যেক কথা ফেলনীয়, প্রত্যেক কথা গ্রহণীয়। কিন্তু এই লোকের কথা যে কবরে শুয়ে আছে, তার কথা কোনোটা ফেলাতে পারবেন না। কারণ তিনি কার কথা বলে?
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ যেটা ইশারা করেছে সেইটাই বলে, আল্লাহ যেটা বলতে বলেছে সেইটাই বলে। আল্লাহ যেটা কি করেছে, যেটা ইশারা করেছে না বলার জন্য, সেইটা বলে না। ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুতরাং এই যে ইতাআতুর রাসূল, ইতাআত আল্লাহ, ইন্নামা কানা কওলুল মুমিনিন, যেখানে উল্লেখ আছে মুমিনদের কোনো এখতিয়ার নাই কোনো কথা বলার। আল্লাহ যেটা করতে বলছে এটা করবে, আল্লাহ যেটা বর্জন করতে বলছে এইটা বলো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং মুফতিদেরকে এই কথা খেয়াল করতে হবে যে এই যে কথাগুলো, যে আল্লাহর কৌল কোনটা, হাদিস কি এই ব্যাপারে, এজমা কি বলে, কিয়াস কি বলে, ইসতিসহাবুল হাল কি বলে, তারপর এই যে বাকাউ মাকান আলা মাকান এগুলো কি বলে। আমি একটা উদাহরণ দেব, যেমন কাওয়াইদে ফিকহিয়া, ফিকহের কায়দাগুলো যেগুলো আমাদের দেশে পড়া হয় না। ইনশাআল্লাহ আমরা মারকাজুল উলুম উত্তরা ঢাকা এখানে এগুলো পড়াইবে ইনশাআল্লাহ। ফিকহের কায়দাগুলো, বড় বড় কায়দাগুলো, ছোট কায়দায়ে কুবরা এবং এখান থেকে শাখা প্রশাখা এইগুলো, এখানে কাওয়াইদে ফিকহিয়ায় একটা কায়দা আছে কি, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। ইয়াকিন দূরীভূত হয় না সন্দেহ দ্বারাই। যে কি বলছে, ওই বাদা জান্নে ইসিম, যে এই যে ধারণা, ওইন্না জান্না লা ইউগদি মিনাল হক শাইআ, ধারণা হকের কাছাকাছি যেতে পারে না। অর্থাৎ এই তিনটা, ওইন্না জান্না লা ইউগদি মিনাল হক শাইআ, হকের সত্যের কাছাকাছি যেতে পারে না। ধারণা যেটা, ইয়াকিন যেটা, এইটাই হক, হকটা কাছেও যেতে পারে না। যেমন ধরেন একজনে স্বাভাবিক উজু করিয়ে নামাজ পড়ে, সেই নামাজ পড়াই পারলো, নামাজের পরে জানলো যে সে উজু করে নাই, আর নামাজ হবে, অবশ্যই নামাজ হবে। কারণ সে প্রত্যেক দিন উজু করে নামাজ পড়ায়, এটা তার ইয়াকিন। একে তার সন্দেহ আসছে যে উজু করছে নাকি করে নাই, না, তার নামাজ হয়ে যাবে। যেমন এক শেখ আমাদেরকে দিল্লি থেকে প্রশ্ন করছিল, শেখ আমি একটা বড় মসজিদে ইমামতি করি, এখন এক আলেম আমাদের সহপাঠী আসছে, সেই দিন আসরের রক্তে পান খেয়েছি, জর্দা খেয়েছি, এখানে মাথা ঘুরে গেছে, আমাকে তাড়াতাড়ি দিকে নামাজে রক্ত হয়েছে, নামাজে চলে গেছি। এখন এতগুলো মানুষ, প্রায় 4-5 হাজার মানুষের নামাজ পড়াই ফেলছি, পরে দেখতেছি আমি উজু করি নেই, কোনো কিছু করি নেই। এখন এটি কি বলে, এতগুলো মানুষকে আমি বলতেও পারবো না। আর তো সেখানে ইস্তেমবারটা কি, ফতোয়াটা কি, যে আপনি যে নামাজ পড়াইছেন আপনার উজু আছে খেয়াল করিয়ে, ইয়াকিন, আপনার ইয়াকিনটা হচ্ছে আপনি উজু করিয়ে প্রত্যেক দিন যে এরকম নামাজ পড়ান এরকম নামাজ পড়াইছে। মুক্তদিরা সবাই জানছে কি আছে, যে দুনিয়ার কোন মুসলিম ইমাম উজু ছাড়া নামাজ পড়াইবে না, তাদের কি দেখিয়া, তাহলে তাদের নামাজটা হয়ে গেছে। এখানে আপনার ব্যাপারে কি বলবেন, আপনারও কি ছিল যে অবস্থায় নামাজ পড়াচ্ছেন
ওই অবস্থায় আপনি উজু করা অবস্থায় নামাজ পড়াচ্ছেন। সুতরাং আপনার নামাজও হয়েছে, তাদের নামাজও হয়েছে। এখন যদি কেহ যদি কি বলে এগুলো আনলেন কোত্থেকে, আপনাকে দলিল দিতে হবে ও ইন্নাল যান্না লা ইউগনি মিনাল হক্ক শাইআ আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। সন্দেহ আসছে, আমি উযু করছি নাকি উযু করি দেই, কিন্তু আপনার ইয়াকিন ছিল নামাজের টাইমে আপনি নামাজে উযু অবস্থায় নামাজ পড়াচ্ছেন, ইয়াকিন আপনার এইটা। সুতরাং মাসআলা কি রকম, যে যারা আমাদেরকে সাধারণ মানুষেরা বলে অনেক হুজুর আছে যে উজু ছাড়া নামাজ পড়াই ফেলে, এই করাই ফেলে। এই যে কাওয়াইদে কুল্লিয়ে যদি আমি আপনি জানি, কাওয়াইদে ফিকহিয়া ফিকহের নিয়মগুলি জানি, এইগুলি আসবে। এখানে আমি যেটা শুরু করছিলাম, পিয়ার পদ্ধতি কি কোরআন হাদিসের কোনখান থেকে বের করতে পারবেন? গণভোট কোন কোরআন হাদিস থেকে বের করতে পারবেন? হ্যাঁ পারবেন। সেখানের মশালাগুলো কি? খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন। ক্ষমাকে গ্রহণ করুন, আল্লাহ বলছে ওয়া আমুর বিল উরফ। সমাজে যেটা চলে, অর্থাৎ মুসলিম সমাজে, কাফের সমাজে না। বৌদ্ধ, হিন্দু, নাসারা, কাসারা, তারপর ইহুদি, এদের সমাজ না, মুসলমানদের সমাজে যেটা চলে ওয়া আমুর বিল উরফ। সমাজকে গ্রহণ করুন, উরফকে গ্রহণ করুন। মান লাম ইয়ারিফিল উরফ লাম ইয়ারিফিল ফতওয়া। ইত্তেফাকুল মুফতি, মুফতিদের, আলেম ওলামাদের যারা সবাই একমত এবং আল্লাহ রাসূলের সেদিকে ইশারা করেছে যে যে সমাজ জানবে না, যে সমাজ সম্পর্কে যার অবগত নেই, সেই সমাজে ফতোয়া দেওয়ার অধিকার তার নেই। সুতরাং মুফতিদেরকে ওরফ জানতে হবে, সমাজ জানতে হবে। সুতরাং এই সমাজে কি চলে, 71 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত কি চলছে, কিভাবে এর থেকে উত্তরণ হওয়া যায়। আমরা কি আদৌ ইসলামে ঢুকছি? কোরআন হাদিসে বলে না আমরা তাই যে ইসলামে ঢুকি নেই। সমস্ত এতগুলো মুফতি, এতগুলো আলেম, এতগুলো মুফাসসির, এতগুলো খতিব, এতগুলো যে ফেকা পড়াচ্ছে মানুষ, এতগুলো, এর কি বলে, কোরআনে কি বলে, হাদিসে কি বলে, এগুলো আপনাকে আমাকে ইস্তেমবাদ করিয়া, কোরআন হাদিস থেকে নির্গতন করিয়া, কোরআন হাদিস থেকে বের করিয়া মানুষের দ্বারে প্রকাশ করতে হবে। এইটা হলো আসল মুক্তি, আসল না খাঁটি মুক্তি। এইগুলো যে জানবে না তার ফতোয়া দেওয়ার অধিকার নেই। যেমন এজমা ব্যাপারে, যে এজমার কি, এজমারটা কি, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদ মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি'a গায়রা সাবিলিল মুমিনিন। সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা, এটা হলো এজমা। যে আল্লাহ রসুলের নাফরমানি করলো, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদ মা তাবায়্যানাল হুদা, হেদায়েতটা তার কাছে প্রকাশ হওয়ার পর তারপরে সে রসুলের কথা ধরবে না। এবং ওয়াত্তাবি'a গায়রা সাবিলিল মুমিনিন, এজমার মুখালিফ করা, গায়র না করা, এজমাকে অস্বীকার করা। তাইলে যদি এই দুইটা কাজ পাওয়া যায়, অথবা দুইটার মধ্যে একটা পাওয়া যায়, এজমাকে অস্বীকার করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাকে যা চায় তা দিয়ে দিবে আল্লাহ। কারণ মুখালিফ করছে এজমার, দুনিয়া চেয়েছে, সেই জন্য এজমার আলেমদের মুখালিফি করিয়া, আল্লাহ রসুলের আইনের মুখালিফি করিয়া, স্বৈরাচারী সরকার, বিগত ফেসিবাদী সরকার মুখালিফিতে করিয়া প্রধানমন্ত্রীর পদ পাইছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ, পুরো জাতিকে চালাইছি। তো এইগুলো আপনাকে বের করতে হবে, কোরআন হাদিস থেকে বের করতে হবে। কি সে কথা শুনে যাইতেছে?
তাই করতে জি ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তাহলে এখন এগুলো আপনাকে মুফতিদেরকে এই যে আল ফিকহুল ইসলামী ওয়াল ইফতা, কেন আমরা অনলাইনে এগুলো খুললাম, এই কথাগুলো আপনাকে আমাকে এই মরকজের মাধ্যমে প্রকাশ করতে হবে। সুতরাং যেগুলো কথা লম্বা হয়ে যাইতেছে, কথা হচ্ছে ফতোয়া জানা এক জিনিস, আর ফতোয়া দেওয়া মানুষের দ্বারে উপনীত হওয়া একটা আর জিনিস। মুফতির শর্তগুলো কি কি? মুফতির শর্তগুলো হচ্ছে তাকে মুসলমান হতে হবে, আকলদার হতে হবে, বালেগ হতে হবে, ইলম থাকতে হবে, আদালত থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, ইখলাস থাকতে হবে, মুখলিসান ফি ফাতাওয়া, যেই ব্যাপারে ফতোয়া দিচ্ছে তার প্রতি একনিষ্ঠতা থাকতে হবে, এবং ওয়াকার ও সাকিনা ইতমিনানের সাথে আরফান বিওয়াকিহি, ঘটনাটার মূল জানতে হবে, মুতাবায়িন ফি জওয়াবিহি, এবং সে জবাব দিবে সেখানে তাকে কি করতে হবে, ইয়াকিন থাকতে হবে। ওয়ামাশাওয়ারান লিআহলিল ইলম, অন্যান্য আলেমদের সাথে মশওয়ারা করতে হবে, কারণ তার বুঝতে অনেক মানুষ আছে যে যা বুঝছে সে এটাই বুঝে না। এক্ষেত্রে অমশাওয়ারান লিআহলিল ইলমি ইনদাল হাজা, কোন প্রয়োজন আসলে অন্যান্য আলেমদের সাথে মশওয়ারা করতে হবে। তারপর আমানত থাকতে হবে, যেটা আমাদের মুফতি শফিউল বশর সাহেব বলেছে, আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আসসালামু জিবাল আলাইকুম। সবটা সবটা তো আমার বলতে ফাআবাইনা সবটা সবটা আইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুদা। আমানত থাকতে হবে। ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত চলে গেলে কিয়ামতের ইন্তজার আর নাই। সুতরাং এই যে মুফতিদেরকে আমানত থাকতে হবে, ওয়াসিদক, সত্যবাদিতা, ওয়াল হুলম, হিলম, বর্দবারি, এবং আদমে ইত্তেবাউল হাওয়া, নিজে যা চায় একটা দিয়ে চাইতেছে প্রকাশ করবে না, বরং নিজের চাওয়ার বিপরীত যদি কোনো কিছু প্রকাশ হয় এটা প্রকাশ করতে হবে। ওয়াল ইজতিহাদ, প্রচেষ্টা করতে হবে। এইটা হলো মেইন এই যে ফতোয়ার ক্ষেত্রে এবং বিচারকের ক্ষেত্রে। বিচারকের ব্যাপারে কি বলেছে আল্লাহ রসুলে? কাদিয়াত ফিন্নার, কাদিদ ফিল জান্নাহ, দুই প্রকারের বিচারপতি বিনা হিসাবে দোজখে, এক প্রকারের বিচারপতি বেহেশত। এই দুই প্রকারের বিচারপতির মধ্যে যে সত্যটা জেনেছে কিন্তু সত্য প্রকাশ করা যায়, ফতোয়া সত্যের বিরুদ্ধে দিয়েছে, সে দোজখে। আরেক প্রকার সত্য ফতোয়া দিছে কিন্তু এভিডেন্স, সাক্ষী এবং ইজতিহাদ, যেখানে বহস রিসার্চ করে নাই সে মামলা সম্পর্কে, আল্লাহ রসুল তাকেও কি বলেছে? কাদিয়ানে ফিন্নার, দুই শ্রেণীর বিচারপতি দোজখে বলেছে। ফতোয়ার ক্ষেত্রে সেই রকম বহস করিয়ে যেটা পেয়েছে সেইটাই বলতে হবে। নিজের আমিত্ব, নিজে একটা জিনিস চাইতেছে বলার যোগ্য, ফতোয়ার ক্ষেত্রে এটা বলতে পারবে না, বরং কোরআন হাদিস থেকে যেইটা বের হয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস ইসতিসহাবুল হাল, এখান থেকে যেইটা বের হয়েছে। এখন আরেকটা জিনিস বর্তমান সমাজে এসে গেছে, সারা বিশ্বের আলেমদের সামনে, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম,
فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله। দেখেন কি কি শর্ত, যে আল্লাহর আনুগত্য কোরআন, রসুলের আনুগত্য হাদিস, উলিল আমর, উলিল ইলম, উলিল আমর কারা? আলেমারা, আলেমদের আনুগত্য। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি আনুগত্য করতে গিয়া কোন তর্ক লাগে, ফরুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর উপর ঈমান আনেন। ঈমানের শর্ত কি? কোরআন হাদিস যেটা বলছে এটা আমানতের সাথে, সিদকের সাথে, ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে প্রকাশ করে দেওয়া, এটা হচ্ছে ফতোয়া। সুতরাং ফতোয়ার ব্যাপারে এমন সাবজেক্ট যেটা যেটা প্রত্যেক আলেমের দরকার, প্রত্যেক মুসলমানের দরকার, সেখান থেকে বের হয়ে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাদের মধ্যে প্রত্যেক জাতি থেকে এক একটা মানুষ নির্বাচিত করবে শেখ বিন বাজের মতো হওয়ার জন্য, এক একটা মানুষ নির্বাচিত করবে সবাই প্রণোদনা দিয়া মোহাম্মদ বিন সালেহ উসাইমিন হওয়ার জন্য, এক একটা মানুষ নির্বাচিত করবে যে আমার দেশে প্রত্যেক জেলায় জেলায় যদি এইরকম প্রণোদনা দিয়া তাকে মালি সাহায্য করিয়া, রিসার্চের সুযোগ দিয়ে, কিতাব পত্র দিয়ে, গবেষণার সুযোগ দিয়ে একটা মুফতি যদি সেই রকম আমরা পাই, এরকম ৬৪ জেলায় যদি ৬৪টা মুফতি হয়, এইটা সর্বোচ্চ উলামা পরিষদ হবে। এই ৬৪টা মানুষের কথা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এইটাই তো ফতোয়া। সুতরাং এছাড়া যে অন্য পথে যাবে, আল্লাহ তাআলা বলেছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, যদি আল্লাহর উপর ঈমান আনেন এই কাজ করতেই হবে, আমাকে আপনাকে পুরো জাতিকে এই কাজ করতে হবে। সুতরাং এই যে আল ফিকহুল ইসলামী ওয়াল ইফতা, সহজ ব্যাপার না এটা। যারা এখানে অংশগ্রহণ করবেন, আমরা যারা অংশগ্রহণ করব তাদেরকে এই শর্তগুলো থাকতে হবে। এই শর্ত যদি অপারগতা হয় কোন সময়, সারেন্ডার করতে হবে না, আমি এই মুহূর্তে ভাবতেছি যে ইনশাআল্লাহ সামনে প্রচেষ্টা করতে হবে। যদি কেউ প্রচেষ্টা করলো, কথা হলো সেখানে, তাহলে তারও সওয়াব আল্লাহ দিবি। কথা নাও শুদ্ধতে পৌঁছলো, তাহলে তাকে ডবল আজর দেওয়া হবে। এছাড়া ইমানের আর কোনো পথ নেই। যে মান আখতা ফালাহু আজর ওমান আসাবা ফালাহু আজরান, যে শুদ্ধতে পৌঁছতে পেরেছে এইটা। সুতরাং আমার আপনার যার যার সাবজেক্টকে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। নাজমুত তালিবের থেকে কাউকে আমাকে দেওয়া হয়েছে রওয়াইউল বয়ান। তারপর ব্রেকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, এই সাবজেক্টের গভীরতা এবং পুরো কিতাব থেকে সবগুলো কিতাব তো আমরা পড়াতে পারবো না, এখান থেকে মুলাখাস করিয়া, যেমন আহকামুল কোরআন, আহকামুল কোরআন সাবুনির একটা আছে, ইবদুল আরবির একটা আছে, ইবদুল আরবি। সেখানে কি ফেকার কি আছে সেখানে? জি, ফেকা সংক্রান্ত যত আয়াতগুলো আছে, আহকাম, যেখান থেকে হুকুমগুলো নির্দেশ হয়, নির্গত হয়, সেখানে অধ্যায়, এই অধ্যায় থেকে যেগুলো বেশি প্রয়োজন এগুলো আগে পড়া, তারপর আস্তে আস্তে। যেমন আহকামুল কোরআনে আপনি এখন বর্তমানে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান
আইয়ুকাত্তালু, হুকুম কি? কোরআন থেকে কোন হুকুমটা আসছে? যারা ফসাদ সৃষ্টি করবে জগতে তাকে হত্যা করা হবে। আহকামুল কোরআন, কোরআন থেকে হুকুম বের করা। সুদ হারাম, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আয়াতুল আহকাম। এই যে আহকামুল কোরআন, কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে এই হুকুম। ওমান আদা ফাউলাইকা হুমুল কাফিরুন খালিদিনা ফিহা। যারা একবার খেয়েছে, দুইবার খেয়েছে, বারবার সুদ খাচ্ছে, বারবার সুদ দিচ্ছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা পরিষ্কার কাফের, খালিদিনা ফিহা, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এটা আমার আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? পুরো জাতিকে দোজখে ফেলাইয়ে আপনি আমি কোন মুক্তি হবে এখানে? পুরো জাতিকে অন্যদিকে নিক্ষেপ করে। কি রকম আমরা মুফাসসির, কি রকম আমরা মুহাদ্দিস, কি রকম আমরা মুফতি। সুতরাং সমাজ ঠিক করা, সমাজকে ঠিক করা, যেই রকম যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, অর্থ জানতে হবে, কোরআনকে তদাব্বুর করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি। সুতরাং রাওয়াইউল বায়ান তাফসীর আয়াতুল আহকাম মিনাল কোরআন, সাবুনি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, তিনি আজও বেঁচে আছে। এই যে উনি যেই সমস্ত বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং সারা জগতের এখানে কি চলে এই ব্যাপারে কোন আয়াত নির্দেশিকা দিচ্ছে, কোন আয়াতে কোন হুকুমটা প্রকাশ করছে, এগুলো সবগুলো সেখানে আনছে। সুতরাং এই ব্যাপারে কি করতে হবে, যে মোহাম্মদ আলী আস-সাবুনির এটা, এই যে এইটা এখানে লেখা আছে কুল্লিয়াতুশ শরিয়া ওয়াদ দারাসাতুল ইসলামিয়া বিমক্কাতুল মুকাররমা, জামিয়াতুল মুলকুরা লেখা নাই, বড় করে লেখা নাই, যা হোক। সুতরাং এরা রিসার্চ করছে বিদায়, গবেষণা করছে বিদায়, প্রচেষ্টা করছে বিদায়, এদের কলম থেকে কথাগুলো বের হয়েছে, মুখ থেকে কথাগুলো বের হয়েছে অক্ষর অক্ষরে। সুতরাং এই যে আত্মশ্রী ফিল কোরআন, অর্থাৎ কোরআনকে সংবিধান মানা, এটা কি মুস্তাহাব, এটা কি সুন্নত, নাকি এটা না করলে মুসলমান হতে পারবে না? জি, এইটা না হলে মুসলমান হতে পারবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনকে যদি, ইসলামকে যদি কেউ পরিপূর্ণ জীবন ব্যবস্থা না মানে, সে মুসলমানের ঢুকিয়েও নাই। মুসলমানের বের হবে খবর, মুসলমানে না ঢুকলে মুসলমানতে যাবে কেমনে, সেটা ঢুকিয়েও যায়। সুতরাং আলেম ওলামাদের এই হুকুম আহকাম গুলো আমি মনে করি মরকজুল ইসলাম যে কাজটা করতে যাচ্ছে, সমস্ত জাতির উপর যে দায়িত্ব ছিল, মরকজুল উলুম উত্তরা ঢাকা সমস্ত উম্মতের উপর যেই ফরজ কাজটা ছিল, এই ফরজ কাজটা করতে যাচ্ছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এখন অনলাইন হয়েছে, ইনশাআল্লাহ কোন সময় অফলাইন হবে, কোন সময় ইনশাআল্লাহ বড় এদারা হবে। এখন যেটা সুযোগ আসছে, আমি আজকের ঘটনা বলি, হয়তো আমাদের ছাত্র ভাইটা এখানে আছে, যে আমাদের দরস শুনতেছে, সে আমি সাইনবোর্ড দিয়ে যাইতেছিলাম, সে কলা বেচতেছে, সে বলতেছে যে আমাকে, আমি আপনাকে চিনি। তা আমি তাকে বললাম, আপনি যে কাজটা করতেছেন খুব ভালো কাজ, যেটা আলেম ওলামারা পারবে না, আপনি সে কাজটা দেখাই দিচ্ছেন। যেহেতু আমার দেশের আলেমারা যদি ব্যবসায় না ঢুকে, কোন ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে এই কাজ তো খুবই কঠিন হবে। সুতরাং যারা বিভিন্ন খাতে ব্যস্ত আছেন, তারা কিছু কিছু সময় দিতে পারবে অনলাইনে, এবং সময় বের করে
এই সময়টা এলমের কাজে ব্যয় করতে পারবে। আপনি যদি বড় এদারা খোলেন, সেখানে হাজির হতে হবে 10টা থেকে 4টে পর্যন্ত, এইটা সবাই পারবে না। এখন আমাদের ছাত্র ভাইদের মধ্যে মাশাআল্লাহ যারা আছে সবাই দওরা হাদিস, সবাই কি কামিল, সবাই মাশাআল্লাহ। সুতরাং রিসার্চের এই জায়গাটাই মারকাজুল উলুম উত্তরা ঢাকা খুব ভালোভাবে বুঝছে যে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে রিসার্চ করতে হবে, বহস করতে হবে, এবং এই ব্যাপারে কোরআন, হাদিস, এজমা, কিয়াস এগুলো জাতির সামনে প্রকাশ করতে হবে। আমরা দুর্ভাগা জাতি এইটাই, একটু কোরআনের শব্দগুলো বুঝতেছি যে, কোরআনের অর্থ বুঝতেছি যে, এবং কোরআন যে গবেষণা করতে হবে এই আয়াতগুলাই যে প্রকাশ করতেছি যে, নিজে পড়তে পারি যে। আমি এখানে আর একটা কথা বলি, যে এত যে ফারায় ফারায় গ্রামে গ্রামে আমরা ছেলেদেরকে হেফজ খানা ফেলতেছি, এই হাফেজারা কি কোনোদিন কোরআনের অর্থ বুঝবে? অথবা তাদের সে সাহস আছে যে আরো সময় দিয়ে কোরআনের অর্থ বুঝার ক্ষেত্রে তাদেরকে ব্যাকগ্রাউন্ড আছে, তারা কোরআন বুঝতে পারে? সুতরাং আগে মুখস্থ করাইছেন ঠিক কথা, কিন্তু এখন দায়িত্ব হচ্ছে যত হাফেজ আছে, যত হাফেজ কোরআন, হাফেজ কেরাম, তাদেরকে এই বিভিন্ন আয়াতুল আহকাম, আয়াতগুলো যে হুকুম, একটা তারাবির নামাজে এইভাবে যদি পড়লে আর জোরে ভরি দিতেছে, সে সারেও বুঝতেছে না, আর খাও বুঝতেছে না, কি হুকুম তাদের এটাও বুঝতেছে না। এটা কি বলবেন? আবার আজানি জানি ফজলিদু কুল্লু ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, যেই তাড়াতাড়ি করে পড়তেছে, এই আয়াতগুলো কি তাদের বুঝে আসতেছে, নাকি না বুঝিয়া মুখস্থ করিয়া নামাজ পড়াই দিচ্ছে? অধিকাংশ এরকমই মনে হয়। সুতরাং কি করবে, যে এটা জাতীয় দায়িত্ব, এই জাতীয় দায়িত্বটা মারকাজুল উলুম উত্তরা ঢাকায় নিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ইনশাআল্লাহ আরো কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বাকি কথাগুলো দরসে বলবো ইনশাআল্লাহ। সুতরাং এখানে যারা অংশগ্রহণ করতে পারছি, আমি সবাইকে জাযাকাল্লাহ খাইরা, যে আল্লাহ যদি আপনাকে আমাকে তৌফিক না দিত, এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা ভর্তি হতে পারতাম না। সুতরাং বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ওস্তাদদের শুকর আদায় করতে হবে, এবং যারা কলা কৌশলী আছে এখানে তাদের রাজবত তালিমাত সহ রইস সহ সবাইকে যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করে। আমরা যারা কি করেছি, নাম লেখাইছি, আরো যারা গুণী সারা বাংলাদেশ থেকে আপনাদের দায়িত্ব প্রচার করা। সুতরাং এই প্রোগ্রাম কয়জনে দেখতেছে, যারা যারা এই কথা, যাদের উৎসাহ আছে, কিন্তু কি দেয় যে উঠতে চায় ফাঁকা নাই, তাদেরকে এই ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ তাআলা সবার আমলগুলো তৌফিক কবুল করুক, এবং এই আদারাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখুক। এখানে ইনশাআল্লাহ আরো অগ্রসর হবে, আরো রিসার্চ হবে, আরো গবেষণা হবে। এর থেকে মাশাআল্লাহ কেউ কিতাব লিখবে, কেহ কি লিখবে, এগুলো তর্জুমা হবে বাংলা থেকে আরবিতে, ইংলিশে। এইরকম আমাদের গুলশানে এক মানুষ আছে, তার সমস্ত বইগুলো এখন আরবি, ইংলিশ, ফ্রান্স ভাষা তর্জুমা হচ্ছে। তো সেই রকম যে এরা পারছে, আমরাও পারবো ইনশাআল্লাহ। এরাও মানুষ, আমরাও মানুষ। শেখ বিন বাজ যে এরকম মানুষ, মোহাম্মদ সোহালে হোসেইমিন যে এরকম মানুষ, আমরাও মানুষ। ইনশাআল্লাহ সে পারলে আমরা কেন পারবো না? সুতরাং আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরা, ওয়া আহসানাল্লাহু ইলাইকুম, ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, উস্তাদকে আল্লাহ উত্তম জাযা দান করুন। অসম্ভব সুন্দর একটি বক্তব্য আমরা শুনলাম, চমৎকার একটি নসিহত আমরা শুনলাম। আহ সম্মানিত ওলামা হযরত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি। এক নম্বর হচ্ছে, আমাদের ক্লাসে বসার কিছু আদব রয়েছে। এক নম্বর হচ্ছে, আমরা যেভাবে উস্তাদের সামনে বসি, যেভাবে আমরা আদব রক্ষা করে বসি, সেইভাবে যেন আমরা আমাদের ইফতার দর্শে বসি। কারণ ইফতার দর্শ এটা হচ্ছে আহ, একজন আলেমের সব থেকে বড় ডিগ্রির একটি ডিগ্রি। সুতরাং এরকম একটা ডিগ্রি আমি অর্জন করব, আমাদের সম্মানিত উস্তাদদের মতো এরকম মহান উস্তাদদের সামনে আমরা বসবো, আমাদের সেই আদব যেন রক্ষা করা হয়। অনেকেই আহ অনেক সময় দেখা যায় মাথায় টুপি থাকে না, অনেকেই শুধু একটা যেহেতু অনলাইন মনে করেন যে এটা তো অনলাইনই, এই ধরনের মেন্টালিটি যেন আমাদের না থাকে। আমরা প্রপার ড্রেস কোড মেনটেন করে চেষ্টা করব সাদা টুপি এবং সাদা পাঞ্জাবি পরার জন্য। অবশ্যই আমরা মাথায় টুপি দিয়ে উস্তাদের সামনে যেভাবে আদব রক্ষা করে আমরা ইতিপূর্বে লেখাপড়া করেছি, আমরা কমি অঙ্গনে সাধারণত সব থেকে শিষ্টাচারের পরিচয় আমরা দিয়ে এসেছি। সুতরাং এখনো যেন আমরা সেরকম শিষ্টাচারের পরিচয় দিই। আমরা যেন, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা ক্লাস করছেন, আমরা কিন্তু সকলকে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু মনে হচ্ছে আমাদের সামনে যে আপনারা সকলে আমার সামনেই বসে আছেন, উস্তাদের সামনেই বসে আছেন। সুতরাং এরকম মনে করার কারণ নাই যে আমি অনলাইনে করছি, ক্লাস করলে করলাম, না করলে না করলাম, বা আমি যেমন সম্ভব একটা কি বলে একটা গামছা গায়ে দিয়ে বসলাম, এরকম অনেকে করে থাকেন। এই কাজগুলো কখনোই করবেন না, কারণ এটা উস্তাদের সাথে, ইলিমের সাথে চরম বেয়াদবি এবং ধৃষ্টতা। সুতরাং ড্রেস কোডের প্রতি আমরা খেয়াল রাখবো। 2 নম্বর, আহ পারতপক্ষে আমরা সবসময় আমাদের ভিডিও অন রাখবো। কথা বলা ছাড়া আমরা আমাদের মাইক অফ রাখবো। মাইক অফ রাখবো, কথা যদি বলার প্রয়োজন হয় তাহলে মাইক অন করব, এছাড়া মাইক আমরা অফ করব। কারণ সকলে যদি আমরা মাইক অন করি তাহলে আমাদের প্রোগ্রামটা, আমাদের ক্লাসটা, আমাদের দার্সটা অনেক বেশি নয়েজি হয়, অনেক বেশি বিশৃঙ্খলা হয়, অনেক সাউন্ডের কারণে অনেক অন্য ভাইদের ডিস্টার্ব হয়, উস্তাদ ডিস্টার্ব ফিল করেন। এই কাজগুলো আমরা কখনোই করব না। সুতরাং মাইক অফ রাখবো এবং ভিডিও অবশ্যই আমরা অন রাখবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের হাজিরা। সম্মানিত ওলামা হযরত, আপনাদের প্রত্যেকটা দার্সে মার্কস রয়েছে, হাজিরার উপরে মার্কস রয়েছে। আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য 10 মার্কস হাজিরার উপরে। সুতরাং আপনারা পারতপক্ষে কেউ ক্লাস মিস করবেন না, দার্স মিস করবেন না। আর আমরা ইফতার মতো একটি বড় সার্টিফিকেট অর্জন করব। সুতরাং আমরা দার্সে উপস্থিত না হয়ে শুধু আমরা যদি মনে করি কিছু লেখাপড়া করে একটা সার্টিফিকেট অর্জন করব, এটা হলে পরে তাহলে পরে আমরা ক্লাস থেকে ইস্তেফাদা নিতে পারবো না। সুতরাং ক্লাস থেকে যদি আমরা ফায়দা নিতে চাই, আমাদের নিয়মিত ক্লাস করতে হবে এবং আমার হাজিরা উপস্থিতির জন্য ক্লাস শেষে আমরা গ্রুপে আমরা শুধু আমাদের রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিব। আমরা আমাদের রেজিস্ট্রেশন নম্বরটা গ্রুপে লিখে দিব। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা ক্লাসে উপস্থিত হয়েছেন, দেখেন আপনাদের আহ নিচে বাড়ির দেখেন লেখা আছে পার্টিসিপেন্ট। এই পার্টিসিপেন্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে ওখানে রিনেম আসবে। ওই রিনেমে আপনি ক্লিক করলে আপনার নামটা আপনি লিখবেন প্লাস কিলা হ্যাঁ, যারা রিনেম করবেন, রিনেম করে আপনার নাম লেখার পরে আপনার আইডিটা লিখে দিবেন। দেখেন অনেকেই আপনারা লিখেছেন, আবার অনেকেই লিখেন নাই, আমি মনে হয় বোঝাতে পারি নাই। আপনারা আহ দেখেন পার্টিসিপেন্ট, আপনাদের নিচে দেখেন পার্টিসিপেন্ট আছে। এই পার্টিসিপেন্ট আপনি ক্লিক করলে সেখানে আপনার নামটা আসবে, সকলের নাম আসবে, সেখানে আপনার নামটা আসবে, আপনার আইডিটাও আসবে। সুতরাং ওই আইডিতে যে দেখবেন আপনার আইডি ক্লিক করলেই সেখানে আসবে রিনেম।
আপনি আপনার নামটা লিখবেন, নামের পাশে আপনার কোড নম্বরটা লিখে দিবেন, রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিবেন। তাহলে এই যে আমাদের স্ক্রিনশট থাকবে এবং আপনারা পরে যে রেজিস্ট্রেশন নম্বরটা লিখবেন, আমরা এই দুইটা মিলিয়ে নিব। মিলিয়ে আমরা আপনাদের হাজিরা খাতায় প্রতিদিনের প্রেজেন্ট দিব। এবং আবারও বলছি, আপনাদের হাজিরার উপরে 10 মার্কস রয়েছে, যেটা একটা ইফতা বিভাগে একটা ভালো রেজাল্ট করার জন্য 10 মার্কস অনেক কিছু, অনেক কিছু। সুতরাং আপনারা ক্লাসকে কখনো অবজ্ঞা করবেন না। 4 নম্বর পয়েন্টে আমি কথা বলবো পরীক্ষা পদ্ধতি নিয়ে। তো আমাদের পরীক্ষা পদ্ধতি আপনাদের টোটাল হচ্ছে 3টি সেমিস্টার। প্রথম 2টি সেমিস্টারে আপনাদের অনলাইনে পরীক্ষা হবে। পরীক্ষার সময় আপনার ভিডিও অন রাখতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে এই পরীক্ষার খাতার ছবি তুলে উস্তাদের নাম্বারে সেন্ড করতে হবে। এবং সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পরের দিন আমাদের মার্কাজুল উলুম উত্তরার ঠিকানায় আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে 2টা সেমিস্টারের পরীক্ষা পদ্ধতি। ফাইনাল সেমিস্টারে আপনারা একদিনের জন্য আসবেন, সেই একদিনের জন্য এসে আপনাদের এই মার্কাজে সশরীরে পরীক্ষা দিতে হবে। এই সশরীরে পরীক্ষা দেওয়ার কারণেই আপনাদের সার্টিফিকেটে অনলাইন লেখা থাকবে না। অনেকেই মনে হতে পারে যে আমরা অনলাইনে করছি, অনলাইন কেন লেখা থাকছে না? কারণ আপনারা ফাইনাল পরীক্ষা আপনারা অফলাইনে দিচ্ছেন, সরাসরি দিচ্ছেন। একদিনের জন্য আসবেন, আমরা শুধু একদিন সারাদিন ব্যাপী পরীক্ষা নিব। শুধুমাত্র একদিনের জন্য ঢাকায় এসে আপনাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সম্মানিত ওলামা হযরত, আমি কথায় বুঝাতে পেরেছি আমাদের পরীক্ষা পদ্ধতি প্রথম 2টা সেমিস্টার অনলাইনে হবে, ফাইনাল সেমিস্টার অফলাইনে সরাসরি এসে একদিন এসে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচ্য বিষয় ছিল। তো আজকের ইফতেতাহি দর্স অনেক প্রাণবন্ত ছিল আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের আহ আমাদের সম্মানিত উস্তাদ, 3জন উস্তাদ আলোচনা করেছেন, হৃদয়গ্রাহী অসম্ভব সুন্দর আলোচনা করেছেন। আমরা অনেকে এখান থেকে আহ ইস্তেফাদা নিতে পারবো। আর একটা ঘোষণা হচ্ছে, আগামী জুমাবার 4 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের দার্স শুরু হচ্ছে। প্রথম দার্স শুরু হবে জুমাবার সকাল 5:30টায়। ইনশাল্লাহ 5:15, 5:15টার মধ্যে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। প্রথম দার্স আমাদের আগামী জুমাবার সকাল 5:30টায়। প্রত্যেকে ইনশাল্লাহ 5:15-র মধ্যে উপস্থিত গ্রুপে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। তো যদি কারোর কোনো বিষয়ে জানার থাকে জানতে পারেন, প্রশ্ন করতে পারেন। যে হুজুর একটা বিষয় জানার ছিল। তো যে ওখান থেকে শুনেন কি বলেন। মাইক অন করে নিয়ে বলেন। সুজন আহমদ কিছু বলতে জি চাচ্ছেন? জি যে আমাদের তামরিন বিষয় আছে, বলতেন যদি কিভাবে দেওয়া। কি বলছে বুঝি নাই। তামরিন কিভাবে আচ্ছা, জমা দেবো? তামরিন। আচ্ছা, আমাদের তামরিনুল ফাতোয়া 8 মাস ক্লাস হবে। দ্বিতীয় সেমিস্টার থেকে আপনাদের 8 মাস ক্লাস হবে। ফাইনাল পরীক্ষা যেদিন দিতে আসবেন সেদিন আপনাদের স্বহস্তে লিখিত 30টি তামরিন জমা দিতে হবে। উস্তাদ সেটা আপনাদের ভালো মতো বুঝিয়ে দিবেন। 8 মাস ক্লাস হবে এর উপরে। আপনার এটা নিয়ে কোনো মানে ইনশাল্লাহ তামরিনের উপরে আপনাদের ভালো একটা দক্ষতা অর্জন হবে ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামরিনের বিষয়ে আমি একটু জানতে চাইছিলাম যে তামরিন 8 মাস ক্লাস হওয়ার পরে হলো তামরিন লেখা শুরু হবে নাকি? তামরিন আপনাদের 8 মাস ক্লাস হবে, উস্তাদরা যে তামরিন গুলো করাবেন এইগুলো কিন্তু তার ভিতরেই থাকবে। কারণ উস্তাদরা তো বুঝিয়ে দিবেন, এটা তো আপনিই লিখবেন। জি। লেখার পদ্ধতি উস্তাদ শিখিয়ে দিবেন। উস্তাদ লেখার পদ্ধতি শিখিয়ে দিবেন। এই যে তামরিনটা করাবেন সেই তামরিনের যে হাওলাগুলো আছে হাওলাগুলো উস্তাদ দিয়ে দিবেন। সুতরাং লিখবেন তো আপনি। যে 30টি জমা দিবেন তার ভিতরে এটাও থাকবে। আর ওই আসসালামু 30টা আলাইকুম। কথা বলার নিয়ম কি? কথা বলার কিভাবে কথা বলবে? মাইক তো ওপেন হইতেছে না। মাইক ওপেন হচ্ছে না কেন? মাইকটা ওপেন না হওয়ার কারণ নাই, সকলেই তো অন করে কথা বলছে। ওই কি বলছেন? 30 আপনার, জি আপনি ভাই, আপনার কথাটা মাইক্রোফোনের শুনতে উপরে পাচ্ছি।
টাচ করেন, টাচ করলে ওটা আনমিউট হয়ে যাবে, ওটা মিউট করা আছে। এটা আমরা শুনতে পাচ্ছি। সেন্ট্রালি মিউট করে দিই, না হলে পরে অনেক বেশি নয়েজ হয়। এজন্য আপনারা যে কথা বলতে চান, আপনি আপনার মাইকের উপরে টাচ করলেই ওটা আনমিউট হয়ে যাবে, তারপর কথা বলতে পারবেন। কথা বলা শেষ হলে আবার টাচ করবেন, সেটা মিউট হয়ে যাবে। উস্তাদ, জি বলেন। ওই 30টা তামরিন কি আমরা নিজেদের মতো লেখা লেখা শুরু করতে হবে নাকি? আহ, আপনাদের যখন ক্লাস শুরু হবে তখনই পদ্ধতি বলে দিবে এবং তখন থেকে লেখা শুরু করবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। 30টার মধ্যে ম্যাক্সিমামই উস্তাদরা আলোচনা করে দিবেন, যেহেতু 30 মাস কি বলে 8 মাস ক্লাস হবে, নমুনা দেখিয়ে জি দিবেন, বিভিন্ন মাসালা নিয়ে তামরিনের আলোচনা হবে, সেই জি তামরিন গুলো আপনাদের এই 30টার মধ্যেই ধরা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের পরীক্ষার সীমারেখাটা যদি বলে দিতেন, প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা আর ফাইনাল পরীক্ষার যে একটা তারিখটা যদি বলে দিতেন, সব মিলিয়ে কতদিন? হযরত আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না। আমাদের যে 3টা পরীক্ষা, মানে আজকে থেকে আমাদের কাজ শুরু, শেষ একদম সবকিছু শেষ কত তারিখ, প্রথমটা এই যে আমাদের পরীক্ষার তারিখ, দ্বিতীয় পরীক্ষার তারিখ, ফাইনাল পরীক্ষার তারিখ যদি সম্ভাবনা বলে দিতেন। 4 মাস পর পর পরীক্ষা হবে আপনাদের, একটা সেমিস্টার 4 মাস বরাবর 4 মাস। সেমিস্টার মানে ফাতরা, মানে 3টি ফাতরা হবে, প্রথম ফাতরা, দ্বিতীয় ফাতরা, তৃতীয় ফাতরা। আপনাদের বর্তমান যে ফাতরা 4টা কিতাব, পরের ফাতরায় 4টা কিতাব, তারপরের ফাতরায় আবার 4টা কিতাব, এই 12টা কিতাব আপনারা পড়বেন। আমার একটা প্রশ্ন ছিল জি আমরা কিতাবাদি মোতালা কোত্থেকে করব? আচ্ছা, কিতাবাদি মোতালা করার জন্য একজন মুফতি সাহেবের কাছে তো অবশ্যই কিছু কিতাব থাকা উচিত থাকবে। এছাড়াও আমরা পিডিএফ দিয়ে দিব, আমরা একটি পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে। প্রত্যেকটা কিতাবের আপনারা পিডিএফ পাবেন। আমরা উস্তাদরা যে আলোচনা করব, ক্লাস করব, সেটা পিডিএফ দেখে দেখে করব। জুম 24 ঘন্টা থাকবে আপনাদের ছাত্রদের ভিতরে, আপনাদের শিক্ষার্থীদের ভিতরে তাকরার গ্রুপ থাকবে। নিজেরা এটা মোতাকালা করার জন্য আপনারা ক্লাসের বাইরেও আপনারা আমাদের এই জুম ব্যবহার করতে পারবেন। 24 ঘন্টা ওস্তাদ, সবসময় ওপেন থাকবে, 24 ঘন্টা ওপেন থাকবে আমাদের জুম। ওস্তাদ, ওস্তাদ, আমি একটা প্রশ্ন করছি, 4টা কিতাবের হাদিয়া কত ওস্তাদ? 4টা কিতাবের হাদিয়া, 4টা কিতাবের হাদিয়া আমরা বিক্রি করি না। আচ্ছা, কিতাব তো আমরা বিক্রি করি না, আমরা কিতাবের দিব আমরা, মানে যে কিতাব যারা বিক্রি করে, যারা যদি এটা কি আরবি কিতাব না উর্দু কিতাব না বাংলা? না না, আরবি কিতাব, জি আরবি কিতাব। জি আপনারা চাইলে জি দেওবন্দ এবং আল আজহার বিশ্ববিদ্যালয় এবং করাচির সমন্বয় গঠিত সিলেবাস আমাদের। আমাদের সিলেবাস খুবই সমৃদ্ধ। কিতাবগুলো দেখলে, কিতাবের মান দেখলে আপনারা বুঝতে পারবেন। কিতাব যাত্রাবাড়ি, যারা ঢাকায় আছেন বা ঢাকা আসেন, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে যে বড় লাইব্রেরি আছে, সেখানে আপনারা সকল কিতাব পাবেন। এছাড়া যদি কেউ আহ, কি বলে কুরিয়ারের মাধ্যমে বাংলা নিতে বাজার। চান, আমরা সে নাম্বার আপনাদেরকে দিব, আপনার তাদের মাধ্যমে, আপনার কুরিয়ারের মাধ্যমে কিতাব নিতে পারবেন। তাদের সঙ্গে যোগাযোগ করে কোন কিতাবের দাম কত আপনার এটা জেনে এটা নেবেন। আনুমানিক দাম কেমন হতে পারে উস্তাদ? জি বুঝতে পারিনি। আনুমানিক দাম কেমন হতে পারে? আনুমানিক 5,000 টাকা মতো, 5-6 হাজার 4টা টাকা। কিতাব 1.5 থেকে 2,000 এর ভিতরেই হবে। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। বাংলা বাজার, ওস্তাদ, বাংলা বাজারে তো পাওয়া হ্যাঁ, যাবে না উস্তাদ? এর ভিতরে সবথেকে দামি কিতাব তাফসীর ও আয়াতুল আহকামে, যে আমাদের মুতামিম উস্তাদ জি পড়াবেন ইনশাআল্লাহ, ওইটার দাম একটু বেশি, 1400 টাকা। বাকি অন্যান্য কিতাবগুলো এত প্রাইস হবে না। উস্তাদ এরা বাংলা যেহেতু বাজারে থাকবে, হবে না? কিতাবের এরা বাইরে যে কি কোনো হ্যান্ড নোট বা কোনো দেওয়া হবে? হযরত বুঝতে পারিনি, আবার বলুন। হযরত, কিতাবের বাইরে কি কোনো হ্যান্ড নোট বা কোনো শীট দেওয়া হবে পরীক্ষার জন্য? দেখেন তো দেখা যায় কিনা। কথাটা একটু ইকো হচ্ছে, তো আবার আফজাল একটু কষ্ট সবুর, করে বলবেন। ওস্তাদ, কিতাবের বাইরে আচ্ছা, কি কোনো কিতাবের হ্যান্ড বাইরে, নোট বা হ্যাঁ হ্যাঁ, শীট? ওস্তাদরা নোট দিবেন, করে দিবেন, বুঝিয়ে দিবেন, জি, মাঝে মধ্যে নোট দিবেন। হ্যাঁ, আমরা সবাই তো প্রত্যেকটা কর্মব্যস্ত ক্লাস, মানুষ। সব থেকে বড় সুবিধা আপনাদের অনলাইনে, যেটা অফলাইনেও এই সুবিধাটা নাই। আপনাদের প্রত্যেকটা ক্লাস
রেকর্ডেড থাকবে, যতবার খুশি যে আপনি যে পার্টটা বোঝেন না সেটা আপনি বারবার দেখে বুঝে নিতে পারবেন। এটা সবচেয়ে বড় সুবিধা, আব্দুস আপনাদের সবুরের গ্রুপে সাথে রেজিস্ট্রেশন প্রত্যেকটা নাম্বারটা ক্লাস থাকবে, এই সুযোগটা অফলাইনে পাওয়া যায় না। ওস্তাদ আমাদের কি প্রতিদিন হাজিরা করা হবে? প্রত্যেকটা ক্লাসে হাজিরা থাকবে। এই জন্যই বলেছি ক্লাস শেষে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা গ্রুপে লিখে দিবেন, এবং আমরা যে স্ক্রিনশট নিচ্ছি, অনেকে এমন হতে পারে আপনার একজনের সাথে ভালো সম্পর্ক আছে বা আপনি ক্লাসে নাই, আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিলেন, আমরা আপনাদের স্ক্রিনশট তো নিবই, এটার সাথে মিলিয়ে আমরা রেজিস্ট্রেশন নম্বরটা আপনার হাজিরা খাতায় তুলবো, হাজিরা নিব ইনশাল্লাহ। এটা প্রত্যেকদিন প্রতি ক্লাসে মানে অ্যাড করতে হবে তাই না? হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রত্যেক ক্লাসে নাম্বারটা ক্লাস শেষ হলে আহ আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা গ্রুপে লিখে দিবেন, শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বরটা। 2 দিন তো প্রতিদিন, যেমন শুক্রবার শনিবার ক্লাস, তো শুক্রবারে 2টা ক্লাস হবে, শনিবারে 2টা ক্লাস হবে। এই ক্লাস শেষ করে 2টা ক্লাস শেষ হলেই আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা লিখে পাঠিয়ে দিবেন। সপ্তাহে উস্তাদ 2 দিন কোনো ক্লাস, কারণবশত যদি সপ্তাহে 2 দিন, আহ, শুক্রবার শনিবার সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ইনশাল্লাহ। শনিবার শনিবার শায়েখ বুঝি নাই। শনিবারেও কয়টা হ্যাঁ, পর্যন্ত? শনিবারও, শনিবারে শুক্র শনি 2 দিনই, 5:30 থেকে আচ্ছা 8টা পর্যন্ত। আপনার যে দেখো, কিতাবগুলো এক পড়ানো একদিন হবে 2টা করে সেই কিতাব। কিতাবগুলো জি কিতাবগুলো সাহেব। কি প্রত্যেকের যে ফাইল আছে, যে কিতাবগুলো পড়ানো হবে জি প্রত্যেকটাই কি পিডিএফ ফাইল আছে এগুলো? হ্যাঁ, প্রত্যেকটা অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেন আমরা ওস্তাদের নাম সহ ক্লাস রুটিন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা কিতাবের পিডিএফ অলরেডি আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা এখনই পড়তে পারবেন ইনশাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। তাহলে ওলামা হযরত, আজকে যেহেতু অনেক রাত হয়েছে, আমরা মনে হয় আজকের মতো শেষ করতে পারি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আহ, আগামী উদুল্লাহ কথা আরজু বলতে মিনকুম পারতেছি না কেন? শুক্রবার দুআ। সকাল 5:30 ইনশাল্লাহ আমরা আবার এরকম একটা মিলন মেলা হবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আরজু ওকে, মিনকুম দুআ। ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ ফিকুম। জি আসসালামু সালাম আলাইকুম আলাইকুম। ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ।